আসসালামু আলাইকুম। আজকে সারাদিন কি করে এটাই শেয়ার করব। ফারিস্তা সকালে উঠে অনেক খুশি ছিল, কারণ হয়তো ওর ঘুমটা আজকে অনেক ভালো হয়েছে। এই জন্য ও এখন মোবাইল নিজের কাছে নিয়ে যায়, ও সুন্দর করে ধরে। কেউ ভিডিও কল দিলেও আমার হাত থেকে নিয়ে যায়, ও কথা বলবে। আর একটু পর সে আমাদের মতো মোবাইল সেট করি না, যে কোথাও একটা রেখে সেইভাবে সেট করতে যায়, যে একদম ফ্যানের উপর উঠাই দিছে। মাঝে মাঝে ফারিস্তা সকালে ঘুম থেকে উঠে একটু বিরক্ত করে, কিন্তু আজকে অনেক হ্যাপি সে। এই তো দুপুরে ফাহিম চলে আসে বাসায়, আর এখানে সে চায়ের সাথে ভাত খাচ্ছে। এটা দেখে আমি একটু ভিডিও করে নিলাম। তারপর বিকেলে ফাহিম আর আমি একটু বাজারে যাই আদা রসুন আনার জন্য। তারপর ফাহিম একটু কাজের জন্য নরসিংদী যায়, আর আমি ফারিস্তা আর আমার বোন হসপিটালে যে একটু দরকার ছিল। ফাহিমের পৌঁছাতেই রাত 10টা বেজে যায়। সেখান থেকে ব্যাক করতে গেলে রাত 1টা বাজবে, আর রাস্তায় নাকি কাজ চলছিল। তো আমাকে ফোন দিয়ে বলে যে আজকে থেকে আসবে, আর এটা নিয়ে আমি অনেক ঝগড়া লেগে গেছি। আমি জাস্ট বলছি যে আমি চলে যাব, আমি আসবো না, হ্যান ত্যান কত ঝগড়া। তারপর সে বোঝালো, আমিও বুঝলাম যে আসলে রাত আস্তে আস্তে 1টা বেজে যাবে, এটা অনেক রিস্ক হয়ে যায়। তারপর কি করব, হসপিটাল থেকে বাসায় আসব। তো বাসায় কিছু রান্না করে নেই সেদিন, মানে রাতে রান্না করব। তো আমরা বিকাল যেহেতু হসপিটালে ছিলাম আর রান্না করা হয় নাই, তো ভাবলাম যে বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসি। আর এখানে আমার মুড একদম 24টা বেজে আসছে, কারণ আমি অনেক রাগে ছিলাম। আর ফাহিমকে একটু পরপর ফোন দিচ্ছে, আমার টেনশন হয় ওকে নিয়ে। ও কোথাও গেলে, ও যখন দোকানে যায় তখন আমি একটু পরপর ফোন দিই যে কি করছে, মেসেজ দিই যে ঠিকঠাক আছে কিনা। আমার অনেক টেনশন হয়, আমি জানি না কেন। এই যেখানে আমি বারবার ফোন দিচ্ছি। তারপর বাসায় এসে রিমিন একটু সাজবে, আর ওকে আমি আইব্রোটা কনসিলার দিয়ে করে দিছি। আর ও নিজে দেখতে দেখতে হাসতে শেষ। আসলে ওকে অনেক ফানি লাগছিল। এখানে ফারিস্তা আমার জুতা পরে হাঁটছিল, হঠাৎ করে সে পড়ে যায়। আর জুতাটা এইভাবে যেহেতু বাঁকা হয়ে যায়, সে উঠতে পারে না। এখন সবাইকে ডাকাডাকি করছে। তুমি এগুলা কেন পড়ো? উঠাইতে পারে না। উঠাইবো উঠো উঠো। এই জুতা মনে উঠতে পারতো, এই জুতা বারে হিয়ার উঠতো না। ওঠো ওঠো। উমা ওলি বাবা, উঠো উঠো। আর আজকে অনেকদিন পর আমি মেহেদি দিলাম, কারণ আমি কোরবানি ঈদেও মনে হয় মেহেদি দেওয়া হয় নাই। তো আপু মেহেদি নিয়ে আসছে, তো মন চাচ্ছিল যে মেহেদি দেই। ফারিস্তা এখানে হাতের দিকে তাকিয়ে আছে, কারণ আমি যখন আগে মেহেদি দিতাম অনেক ছোট ছিল, বোঝে না। এখন যেহেতু বোঝে, তো ভাবতেছে যে এটা কি দিয়েছে, এটা কি। ও একটু পর হাত দিতে যায়। আমরা তিনজন একসাথে হলে আমরা রাতে একটু টিকটক বানাই, কারণ আমরা রাতে জেগে থাকি। আর আমি যেহেতু রাগ করেছি, পরদিন ফাহিম আমার জন্য পেঁপে নিয়ে আসছে। আর ফাহিম আমার এভাবে রাগ ভাঙাচ্ছে, আমার ফেভারিট মুড়ি নিয়ে আসছে। তারপর আমাকে চা খাওয়াই তো নিয়ে গেছে, সেটার ভিডিও করি নাই। কার সাথে তুমি মাইন্ড করছো? কার সাথে রাগ করছো? মা ঘুমাই গেছে, বুঝো নাই? এটা ফারিস্তার নতুন খেলা। রিমিনকে বারবার টেনে নিয়ে যায় যাতে এইভাবে খেলে ওর সাথে। আর ফাহিম যে এত বড়টা পেঁপে নিয়ে আসছে, এটা কাটলাম। এটা একটু কম মিষ্টি, বাট চলে।